আবু জাহেল বলে, রে আস্তে যা, পড়বি মরবি, তোর পা ভেঙে যাবে, ফিরে যা, আস্তে যা। উটের জবান খোলা আছে কিনা বন্ধুরা আমার? ওট ডেকে বলেন, আবু জাহিল রে, আমি পড়বো না মরবো, আমার প্রাণ যাবে না যাবে, ট্যাং ভাঙবে না না ভাঙবে, হিতাহিত জ্ঞান আমার নাই। আমি যতক্ষণ পর্যন্ত রাহমাতুল আলামিনে নিয়ে কতক্ষণ না দৌড়াইব ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। এই আবু জাহিল পড়বো না মরবো, সেই কথা তোর বাবার কোনো দরকার নাই। আবু জাহিল রে, তুই লাগাম টেনে তোর কোনো লাভ নাই। আমি টামতাম না, ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ আরবির প্রেম ভালোবাসা সবচেয়ে ছিল সাহাবায়ে কারামের মধ্যে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা বেশি, আল্লাহকে ভালোবাসে মুমিন বেশি, ঠিক না ঠিক? আল্লাহর দ্বীনের জন্য বহু সাহাবীরা দেশ ত্যাগ করে অন্যান্য দেশে তাদের কবর রচনা করেছেন। যেমন একজন সাহাবী, জুলকদর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জর্দানে মুতা নামক জর্দানে পাহাড়ের উপরে শুয়ে আছেন। তাবলীগের সাথীরা এসে ওকে বয়ান করে, আমরা যখন জর্দানে মুআয ইবনে জাবালের কবর যখন পাহাড়ে গেলাম জিয়ারত করতে, কবরের পাশে দাঁড়ায়, তাকায় দেখি কবর থেকে জান্নাতি খুশবু গ্রান ছড়িয়ে পড়ে। এমনি ভাবে আল্লাহর নবীর বহু সাহাবী নিজের আপন মাতৃভূমি শেষ করে বিবি বাচ্চা নিয়ে আল্লাহর দিনের পয়গাম পৌঁছানোর জন্য, আল্লাহর দিনের দাওয়াতের জন্য বিভিন্ন দেশে গেলেন। আল্লাহর দিনের দাওয়াত দিয়া সেই দেশে তার কবর হয়েছেন। এর মধ্যে একজন নির্যাতিত সাহাবী হযরতে বেলাল হাবশী, তার কবর হলো দামেস্কে। ওমর কৃতদাস গোলাম ছিল, লোহার বর্ম ফরাইয়া বুকে পাথর চাপাই দিয়ে রাখতো কি রাখতো না। তিনিও মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন, তিনিও নাই, তিনির কবর হয়েছে দামেস্কে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, যার নাম হলো আসাদুল্লাহিল গালিব, তিনি শুয়ে আছেন ইরাকে, ঠিক না ঠিক ভাইরা আমার? হযরতে হুযাইফাতুল ইয়ামিনের কবর হলো ইরাকে, আল্লাহু আকবার। হযরতে আমর ইবনে আব্দুল্লাহর কবর হলো, হযরতে আমর ইবনে আব্দুল্লাহর কবর হলো তিউনিসিয়ায়। হযরতে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ বিন হারেসা আর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর ইবনে আবু তালিব, তারা তিনজন মুতার যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনজন দিনের জন্য শহীদ হইয়া জর্দানে মুতা নামক স্থানে তাদের কবর হয়েছে। আমরা আল্লাহু আকবার, জিন্দাবাদ, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহু আকবার। হিদায়াতের জন্য শর্ত হলো মুজাহাদা, ঠিক না বেঠিক? ও মুজাহিদরা, তুমি তোমরা আমি আল্লাহ রাস্তায় চেষ্টা কোশিশ করো, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের সবগুলি রাস্তা খুলে দিব, ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিয়া বহু সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 20 নং আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, ঈমান এনে ঘরে বসে থাকে নাই, চরম নির্যাতিত হয়েছে, নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহর নবীর হুকুমে যারা হিজরত করেছে, ওয়া হাজারু, হিজরত করে অশান্তি নাই, ওয়া জাহাদু, জিহাদের দামামা ডাক আসতেছে, জিহাদের ময়দানে বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়া, ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়া আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করেছেন, ঠিক না ঠিক? অর্থাৎ শহীদ হয়ে গেছেন। আল্লাহ বলেন এই দলটার জন্য আমি আল্লাহ পুরস্কারের ব্যবস্থা রাখছি। কোন সুবহানাল্লাহ। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের বহুত বড় দরজা, ঠিক না ঠিক? পুরস্কারের ব্যবস্থা। ওয়া উলাইকা
দলটা হলো সবচেয়ে কামিয়াবি দল, যাদের মধ্যে তিনটা কোয়ালিটি গুণ পাওয়া যাবে। ঈমান এনেছে, ঈমান আনার পরে হিজরত করেছে, হিজরতের পরে নিজের মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। নবী রাহমাতুল লিল আলামিনের উপর কয়েকবার প্রাণঢালা দরুদ ও সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছানোর তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আসুন সকলেই দিলটাকে নরম করে বিশ্বজগতের প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে আন্তরিকতার সাথে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে রে বাবা, দরুদের আওয়াজটা বড় দুর্বল হয়েছে, ঠিক না? আমি যে সময় দৌড়ত পড়ি আপনারা ঘুমিয়ে গেছেন কেন? আমি আপনাদের এই ভবানীপুর এলাকায় নতুন আগমন করছি, অথচ আপনাদের এই পার্শ্ববর্তী এলাকায় অনেক প্রোগ্রামে আসছি, এখানে আমার নতুন আগমন। বেশি একটা সময় লম্বা হবে না, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে নিয়ে শেষ মুনাজাত করবো ইনশাআল্লাহ। থাকবেন তো রাত পর্যন্ত ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের 30 পারা থেকে 29 পারায় একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, এই সুবাদেই মক্কি সূরা হিসাবে কোরআনে স্থান পেয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 30টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে এমন ফজিলত রেখেছে, নবী মুহাম্মদ আরবি বলেন, কেউ যদি নিয়মিতভাবে এই সূরা তিলাওয়াত করে, বিশেষ করে ঈশার নামাজের পর ঘুমানোর পূর্বে যদি কেউ তিলাওয়াত করে ঘুমিয়ে যায়, ফজরের আগেই গায়ের গুনাহ সব ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি এ রাতে লোকটা মারা যায় অথবা দিনের বেলা মারা যায়, তার আপনজনরা জানাজার পরে যখন তারে কবরে সমাধিত করে চলে আয় কি আই না, কবরের লোকটাকে যখন পুনরায় কবরে জীবিত করা হয়, যদি রাতে 10টার সময় মারি দে, 12টার সময় দে, দুপুরের সময় দে, সকাল 10টা দে, সকাল ফজরের পরে দে, কবরের মাইয়েত যখন কবরে জীবিত করা হবে, সে দেখবে সূর্যে লাল হয়ে ডুবতেছে। কারণ আসরের নেক্সট টাইম, ঠিক না? সূর্য যখন লাল হয়, মাগরিবের টাইম গনিয়ে আসছেন, কবরের মাইয়েত এই লাল অবস্থাটা দেখবে যে সূর্যটা যে ডুবে যেতেছে। আর মুমিন যিনি, তিনি আফসোস করে, হারি আমার মাগরিব আজ আসরের নামাজটা কজ হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। আসতে কইছিল আল্লাহর হাবিব বলেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ নেক দিয়া পুরা করে দেয়। তো তাই না? সুবহানাল্লাহ। আরেক ফায়দার হাদিস আমি দেখেছি, আল্লাহর নবীর একজন সাহাবী, বড় গরিব সাহাবী ছিল, 3 বেলা খাবার খাইব দূরের কথা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যাইতো, ক্ষুধা অবস্থায় থাকতো। তিনি বলেন, রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একবার আবু হুরায়রার বাড়িতে গেলেন, গিয়ে দেখে আবু হুরায়রা জমিনে বৃক্ষরোপণ করতেছে, সাড়া গাছ রোপণ করতেছে। বাড়িতে গেছে কি? রাহমাতুল লিল আলামিন, গোটা আলমের সরদার যিনি। নবীজির দিকে আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেছেন, আমার বাড়িতে নবীজির আগমন, খুশি না বেজার? আপনাকে মুসলিম আমসা পাইলে অনেকে খুশি, অনেকে বেজার। মোল্লায় লোকের, মোল্লার দল মসজিদ পর্যন্ত ইলাকিল্লি গাইল, ঠিক না? নবীর সাহাবীরা নবীরে পাইলে খুশি না বেজার? আবু হুরায়রা, রাসূল ডাক দিছেন, রে আবু হুরায়রা, জমিনে কি রোপণ করো? হুজুর সারা গাছ রোপণ করতেছি। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, রে আবু হুরায়রা, তোমার কি মন চাই না আল্লাহর সুকিয়াল জান্নাতে কিছু গাছ রোপণ করে দিতে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি,
জান্নাত কোনোদিন দেখি না, জান্নাতে কোনোদিন প্রবেশ করি না, ঢুকি না, আমি কেমনে করে আল্লাহ তৈরি চুটিয়াল জান্নাতে আমি গাছ রোপণ করব? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর তৈরি জান্নাতে একটা গাছ রোপণ হয়। এ আবু হুরায়রা, গাছটা এত ডালপালা দিয়া জান্নাতে উঁচু হয়, একটা নৌজওয়ান যদি একটা তেজি ঘোড়ার উপরে আরোহণ করে আর মনের সুখে 500 বছর পর্যন্ত চাবুক লাগায় আর দৌড়াই, সময় শেষ হবে, গাছের ছায়াটা পার হইতে পারবে না। রাসূল মুহাদ্দিস আবু হুরায়রা হাতের যন্ত্র ফেলে দিছেন। আপনারা কি দিয়া, শাবল দিয়ে করেন তো, অথবা কাস্তি খুন্তি দিয়া করেন তো, যে কোনো একটা যন্ত্র নিয়ে গেছিলেন তো, তিনি কাঁপতে কাঁপতে এটা ছেড়ে দিয়া আল্লাহর তৈরি সুটিয়াল জান্নাতে গাছ রোপণ করে। সুবহানাল্লাহ, 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 কোন আল্লাহ। নবীজির হাদিস। যে আপনারা সুবহানাল্লাহ আওয়াজটা দিয়েছেন দুর্বল। যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টি নেকি আপনার উপরে বকশিশ হয়, 10টি রহমত আপনার উপরে বকশিশ হয়, 10টি গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি একবার দুরূদ পড়ে 10টি রহমত তার উপরে বর্ষিত হয়। কে বর্ষিত করে? মহান আরশের মালিক যিনি। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, যখন মাইকটা কিতা করে, এটা কাছে ফোনদার কাছে গেলে আওয়াজ হয়, দূরে গেলে আওয়াজ হয়। দুষ্ট বুজুর্গ, আমি এই জন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, কয়েকটা কথা খুব জ্ঞান দিয়া শুনেন। দুনিয়া কাউকে থাকতে দেই নাই, আমার বাবাকে দেই নাই, আমার দাদাকে দেই নাই, আমার পূর্বপুরুষদেরকে দেই নাই। বাবা আদম থেকে ঈদম পর্যন্ত অদ্যবধি যত নবী রাসূল এসেছিল, এমনকি বিশ্বনবী পর্যন্ত দুনিয়াতে থাকতে পারে নাই। দুনিয়া এক এক করে সকলকে গ্রাস করবে। কবরে যাইতে হবে নি? আমল নিয়ে যদি কবরে কেউ যেতে পারে, আল্লাহর রাসূল বলে, আল্লাহর হাবিব বলে, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ঈমানওয়ালার কবর, কারো কারো কবর হবে জান্নাতের বাগিচা, কারো কারো কবর হবে জাহান্নামের গর্ত। এই জন্য যেই সূরাটা তিলাওয়াত করলে প্রতিদিন কবরের আযাব মাফ হইব, এটা জানার পড়ার দরকার আসেনি। এই সূরার নাম হলো সূরাতুল মুলক, আমার তিলাওয়াতকৃত সূরা। কন্যা সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা ফজিলত হলো, যখন কবরে দিয়ে আসে, কবরে যখন লোকটাকে জীবিত করা হয়েছে, চৌকে দেখে দুইটা কবরের পাট এত দূরে গেছে আর চৌকে মার করে না, বহু দূর গেছে, সারের মতন গর্জিয়ে আসতেছে তাকে চুম্বন দেওয়ার জন্য। ওই দিক দিয়া মালাকুল, ওই দিক দিয়া তারে দুজন ফিরিস্তা মুনকার নাকির সোয়াল করতে আসতেছে, তাদের দবদবি আওয়াজ শোনা যাইতেছে। আর কারা নিআলিহিম, তারে যে আপন জনরা কবরে দিয়ে গেছেন তাদের জুতার পায়ের শব্দ শুনতেছে। আহারে, আমার সকল আপনরা সকলে চলে গেছে, কেউ তো আমার কবরের সাথী হইল না। লোকটা বয়ে বিত, এমত অবস্থায় তার কবরে একটা পাখি ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জোরে করেন সুবহানাল্লাহ। কবরে পাখি ঢুকবে, দুইটা ডানা বিস্তার করে করে কবরে উঠতেছে। হঠাৎ তার সিনাই বসে গেছে, লোকটা বয়ে কাঁপতেছে, সিনাটা কাঁপতেছে। তখন এই কবরের মায়েরটা বলে, কে গো, তুমি কোথায় থেকে এসেছো, কি তোমার পরিচয়? আমার আপনজন তো কেউ আমার কবরে রইল না, তুমি যে রয়ে গেলে। ভাইয়ারা আমার, পাখির জবান খোলা, পাখিটা ডেকে বলেন, বন্ধু বই পেও না, সকলে ছেড়ে গেল, আমি তোমাকে কবরে একা রেখে যাব না। কবরের মায়েরটা ডাক দিয়ে বলেন, তুমি কি পারবে আমাকে কবরের আযাব থেকে রক্ষা করতে? ইয়াতিহি মালাকান ফায়ুদি লিসানি ফায়াকুলান লাহু মার রাব্বুক। এই মাত্র দুজন ফেরেশতা আগমন করে তারে কি করব? ফায়াকুলান লাহু মার রাব্বুক, তোমার রবকে জিজ্ঞাসা করব না? পাখি জবাব দেয়,
তোমাকে টাচ করার মতন কারো ক্ষমতা নাই। রে কবরের মাইয়ে, তুমি কি ভাবছো আমি দুনিয়ার কোনো সাধারণ উড়ন্ত পাখি? না গো, আমি দুনিয়ার কোনো উড়ন্ত পাখি নাই। পাখির শুরু ধরে তোমার কবরে ঢুকে পড়েছি। আমি হইলাম আল্লাহ পাকের 30 পারা কালামের সূরাতুল মুলক। জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত আল কাবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, তোমার কবরটাকে জান্নাতের বাগিচা না বানাইতে পারবো, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তোমার কবরে নূরের গালিচা, নূরের পরাগ না দিতে পারবো, তোমার গায়ে থেকে জান্নাতি পোশাক যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে না দিতে পারবো, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা না খুলে দিতে পারবো। আল্লাহর কসম হয়ে বলি, আমি সূরাতুল মুলকের সুপারিশ বন্ধ হবে না। আল্লাহু আকবার। জিন্দাবাদ। জিন্দাবাদ। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, জাগনা হে জাগলে আফলাকি সায়া থলে, হাসর তক সুয়া করুগি খাকি সায়া তোলে। দুনিয়ার মানুষ রাতের 10টা-12টার পরে সমস্ত দোকান মকান অফিস আদালত বন্ধ হয়ে যায়। আমি মহান মালিকের আদালত, আমি আল্লাহর দরজা খোলা থাকে, ঠিক না ঠিক বন্ধ হয় না। আমি ঘুমাই না। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ লা আখাযাতিন নাওম আও নুআব, আমার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। সমস্ত পৃথিবীর মহাপরিচালক আমি আল্লাহ, আমি হলাম ড্রাইভার। ড্রাইভার যদি রাতের নাইটের ড্রাইভার যদি ঘুমায় যায়, রাতের গাড়ি অন্ধকারে হাদে ভরে যাবে, সমস্ত প্যাসেঞ্জার সহ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিন সব কিছু পরিচালনা করি। আকাশ দেখো, ভূমণ্ডল, পাহাড় পর্বত নদ যা আছে সব কিছু পরিচালনা করি আমি আল্লাহ। আমি তোকে রেখে ঘুমাইতে পারি না, তোর মায়া দে আমাকে ঘুমাইতে দেয় না। তুই যদি রাত গভীরে আমি আল্লাহর স্বর্ণপূর্ণ বিপদে পড়ে আল্লাহ বলে ডাক দে, আমি ঘুমাই গেলে রেখে তোরে সাহায্য করবি। আল্লাহু আকবার। আল্লাহর ঘুম নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন একজন মহান সত্তা, যিনি চিরন্তন জীবিত, যার কোনো মরণ নাই। আল হাই, হাইয়ুন শব্দের অর্থ চিরন্তন জীবিত, যার মরণ নাই। যিনি মরে যায় তিনি মানুষের উপাস্য হতে পারে না। আমরা দেশে সনাতন ধর্মেরা হিন্দুরা একটা মূর্তি বানাইয়া, একটা তো মা খেরদা পানা বানাইয়া, বন্দা বানাইয়া, সবচেয়ে বড় জানে লক্ষ্মী পূজানি না দুর্গা, মা দুর্গারে যেদিন বাপরে বাপ গাইয়া ফালা, বনের বিদ্যে বনগুলা লাউ তো করে না, আরে কালিমারে ফালাই দেই লাউ তো করে না। ফারায়া নদী, ঠিক না? কাবাগরের ভিতরে 360টা মূর্তি লটকে লণ্ডিত ছিলেন, ঠিক না বিঠিক? এক একটাকে এক একটা উপায় দিয়া বানায়া মাবুদ বলে তারা ডাকতো। আল্লাহ বলেন, এগুলো একটু জিতানা আমওয়াতু গায়রু আহইয়া, সবগুলো মৃত। যিনি মরে যান তিনি মানুষেরই কোনো উপাস্য হতে পারে না। এই জন্য আল হাই, তিনি আজীবন চিরন্তন জীবিত, তার মরণ নাই, ঠিক না বিঠিক? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর ধ্বংস আসে, সকলেই ধ্বংস হবে, একমাত্র ধ্বংস নাই কার?
মরণ নাইকার। আল কাইয়ুম, আল্লাহর বিশেষ দুইটা নাম, আদি বিশেষ দুইটা কোয়ালিটি গুণ। আল হাই, আল কাইয়ুম। কাইয়ুম শব্দের তো কিয়াম, দণ্ডায়মান। আসমানে জমিনে পাহাড়ে পর্বতে সবখানে আল্লাহ উপস্থিত, প্রেজেন্ট। তিনি নিজেও কায়েম, অপরকে কায়েম রাখে। মূর্তিগুলো নিজে কায়েম না, অপরজনের সাহায্যে দাঁড়িয়ে থাকে টেক দিয়া। সহজে করলে বুঝবেন। নবীজি একবার এক লোকের দেখে মক্কার উলিতে গুলিতে ঘুরতেছে, তার মাবুদ রে, মূর্তি রে কান্দুলিয়া, কিলিয়া কান্দুলিয়া ঘুরতেছে। এটারে কোনো হারা করলে থামলে এটারে দাঁড় করে, এরপরে এই টেক লাগে দাঁড় করেতে লেস নেই। যার সাথে টেক দিছে এটা কি তার মুআফিকি হয়েছে না? তার মুআফিকি হয়েছে নি? আল্লাহ বলেন আমি বেনাফিকি নয়। এই দিক দিয়ে বেড়ার খুব ফরসাবের চাপ। ওই দিক দিয়া স্কুলের পাশে একটা গাছের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটা গাছের সাথে এটা টেক লাগাইয়া এই বেড়া এই দিক দিয়ে মুখ স্টার্টিং করছে। আর এই দিকে একটা কুকুর আইসা তার ওই মূর্তির মোহ এইভাবে টেং আলগি দিয়া মুড়তেছে। ঠিক। এই লোকটাই অবস্থা দিকে আফসোস, আমার মাবুদের মুখে তুই স্টার্টিং করতেছ, নিজের টফিস দিলাইছি, নিজের টফিস দিয়া দূর কর। আচ্ছা কুকুরটা দূর করতে পারবো, এটা হেদাইতে পারবো? এটা নিজের হাতে বানাইছে, ঠিক না? এটা নিজেও কায়েম না, অপরের কায়েম রাখতে পারে না। এখন পরিশেষে না ভাইরা, হ্যাঁ মোহাম্মদের হুদা সমস্ত পৃথিবীর পরিচালনা করেন, আর তুই পারছত না কুত্তার মুখটা দূরাইছে। এইভাবে দূর দিয়া কুকুরে এমন দূরাইছে, মেলায়া করে দূরে নিয়ে বেড়া উঠতে থাকে রাগ। এই লাডি দিয়া এমন এক বাড়ি দিছে, মাবুদের হাত ভেঙে দিছে। লোকেরা জিজ্ঞা কেউ তোমার মাবুদের হাত ভাঙে কেন? ওইটা আমি নিজেই বাইরে ভাঙছি, আমরা আল্লাহরে কেউ বাইরে ভাঙতে পারবো? তাম পৃথিবীর মানুষ যদি মিটিং মিছিল করে, এতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবো নাকি? এ নিজে হাত ভেঙে লিছে বাড়িটা, তে আমার রাগ বেশি উঠছে, এই জন্য আমি হাত ভেঙে, তো মাবুদের হাত ভেঙে লিছো বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে জিজ্ঞাসা করে, কেউ মাবুদে যে ঘোরাফিরে করো, মাবুদের হাত ভাঙছে কে রেখো, এই ঘটনা। আল্লাহ রসুল বলেন এখনো সময় আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মূর্তি পূজা ছেড়ে দাও, ঠিক না বিঠি? এই জন্য সমস্ত পৃথিবীর মহাপরিচালক যিনি, তিনি পৃথিবীর সর্বস্তরে তিনি কায়েম, ঠিক না বিঠি? অপরকে আবার কায়েম রাহে। যে বলতেছিলাম ভাইয়ারা আমার, এই সূরাতুল মুলক যদি কোনো মা বোন তিলাওয়াত করে, কবরে আল্লাহ তাআলা শুধু জান্নাতি নূরের গালিচার পোশাকই নয়, আপনারে এই পাখির ডানার নিচে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াবে। সুবহানাল্লাহ। ওই যে গেছিলাম যে আল্লাহ তাআলা ঘুমাই নাই, তিনির আদালত খোলা থাকে। কেউ যদি শেষ রাতে উইঠা শীতের কনকনে পানি দিয়া উজু বানায়া তিনটা কথা তুলে ধরতে পারে মহান মালিকের কাছে, আল্লাহ বলেন এর গায়ে আর গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। কয়টা কথা? সবাই ঘুমিয়ে গেছে, আপনি ঘুমান না, অথচ প্রথম অবস্থায় ঈশার নামাজে ঘন্টা দুই ঘুমাইছেন, পরে জায়গা শীতের কনকনে পানি দিয়া উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজে তিলাওয়াত করে পরে আপনি রুকু সেজদা শেষ করে সালাম ফিরে হাত উঠে ডাক দিয়েছেন, প্রভু হে প্রভু, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি এখন কোথায় যাইব? এক, কার কাছে যাইব? দুই, আমার যাইবার জায়গা নাই। কয়টা কথা? তিনটা। আমি কোথায় যাব হে প্রভু, আমি কার কাছে যাইব, আমার যাইবার জায়গা নাই। এই বলে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে শরণাপন্ন হইয়া চোখের পানি ছেড়িতে পারে, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদেরকে ডাইকা বলেন, সাক্ষী থাক, আমি মহান আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
তুলে ধরেছেন বরকতময় আল্লাহ। তিনি এমন একজন মহান সত্তা যার হাতে পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা। বর্তমানে এই প্রেক্ষাপট নিয়ে মানুষ ওয়াজ করে না, সুন্দর সুন্দর কথা হইয়া জায়গা। এই ওয়াজ দরকার। কিছুদিন পূর্বে সার্বভৌমত্বের ক্ষমতা আল্লাহর হাতে ছিল না বাংলাদেশে, অনেকে এই কথা বলতো, যাইতাম না 40 সালের আগে। ঠিক না বেঠি? আমি কাউরে কই না, বিএনপি আওয়ামী লীগ কাউরে কই না, কিন্তু ক্ষমতা চিরদিন থাকে না, এই কথাটা বলতেছি। ফাইয়া ক্ষমতার বড়াই দেখায়ও না, অপব্যয় করেও না, ক্ষমতার দাপট দেখায়ও না। আল্লাহ এই কোরআনের এই সূরাতে আল্লাহ বলেন পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা একমাত্র আমার হাতে, আমি মালিক, আমার হাতে। বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ বলেন যারা গুদি ভাইছো আমি দিছি, তোমরা গুদির মালিক না, পাহারা দাও। ঠিক না বিঠি? পাহারাদারের মিদি যদি লং করো, আমি আল্লাহ সার দিব, ছেড়ে দিব না। ক্ষমতা কোন দিক দিয়া যাইব তুমি টার ফাইতা না। এই পৃথিবীর দুইজন সুপার পাওয়ারম্যান ক্ষমতাবান আল্লাহ দুই ব্যক্তিকে বানাইছিল। একজন হলো নমরুদ, আর একজন হলো ফিরাউন। একজন ক্ষমতাবান ব্যক্তিরে আল্লাহ জুতা পিটা করিয়া হরম দাবের ইসিনি মাথা একটা বিকলঙ্গ র্যাংরা মশা দিয়া তারে দুনিয়াতে বিদায় করছে। তার নাম হলো নমরুদ, যিনি বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম মাবুদ, আমি তোমাদের রব। আল্লাহর জলিল কদর পয়গম্বর, যিনি মিল্লত ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর বিরুদ্ধে কম্পিটিশনে দুনিয়া লাইগা গেছে। কত কিছু দেখাইছি, 3 মার সিম মারে লেছি, আল্লাহ আমার মানে সমস্যা নাই, এরা সার দিছি কিন্তু ছেড়ে দিব না। লম্বা আলোচনা, শুধু আপনাদেরকে একটু আঙ্গুল দিয়াইলে আমি শুধু একটু গুছাইয়া কয়ে দিয়া যাই। ক্ষমতার মালিককে, মালিকের বিরুদ্ধে স্মরণ করবা, তোমার আল্লাহ তাআলা গারে দয়রা ক্ষমতার নামাইব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء। এই আয়াতে আল্লাহ বলেন, ওগো বিশ্ব নবী আপনি ঘোষণা দিন, আপনি বলে দিন, কুল, আপনি বলুন, মালিকাল মুলক, এই পৃথিবীর মালিক, রাজত্বের মালিক হইলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে আনি। ঠিক ধরেন, অনেক লম্বা আলোচনা। এখানে এই নমরুদের জন্য বিকলঙ্গ মশার জুতা ফিটা, খোদাই শেষ, খোদাই তো শেষ, নিজ আরেকজনের নমরুদ। ঠিক না বিঠি? ফিরাউন, নমরুদ শেষ, এখন ফিরাউন। ফিরাউনে এত ক্ষমতাবান ছিল, 450 বছর পর্যন্ত নিজেরে সুস্থ মনে কইরা আল্লাহ জ্বর সর্দি কাশি মনকে একটা ফুট খাজলিও হেরে দেয় নাই। পার হয়েছে কই বছর? 450 বছর পার হওয়ার পরে এরপরে নিজের অনেক সুস্থতা মনে করে সে নিজেই এখন খোদা দাবি করে, আনা রব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালাম একজন জলিল কদর নবী, যার সাথে মেরাজ হয়েছে। কোথায়? তুর পাহাড়ে। আর এই মাসটা মেরাজের মাস। ঠিক না বিঠি? আল্লাহ নবীরে এই মাসের কোনো এক রাত্রিতে, রাত্রটা নির্দিষ্ট না, আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানাইছে। কোরআনের 15 পারায় সূরা বনী ইসরাঈল আল্লাহ রাসূলের মেরাজের ইঙ্গিত দিছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী ইয়াসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। الله আল্লাহর নবীরে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছেন। এই আলোচনা পরে আসক। আগে মুসা নবী যিনি তুর পারে আল্লাহ স্বয়ং কথা কইতো, এই নবীর সঙ্গে এক জালিম ক্ষমতার দাপট শুরু করছেন, তার নাম হইল ফিরাউন।
যাই লম্বা আলোচনা, অনেক কিছু হয়ে গেছে। এখন মুসা নবীর এই দেশে রাখতো না, সিদ্ধান্ত হলে ফেরাউনের, হে হামান, আমার মন্ত্রী পরিষদ ডাকো, সমস্ত ফুলজার বাহিনী তৈরি হও। এখন ফিরাউন মুসা শুধু একা না, মুসার অনুসারী সহ থাকতে দেওয়া হবে না, বের করে দিন। মুসা আলাইহিস সালাম তার অনুসারী, আমরান নবীর পরে উম্মতের সংখ্যা মুসা নবীর বেশি হইব, কেউ বলে 60,000, কেউ বলে 70,000। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথে লইয়া ফুরাত নদীর কিনারা গিয়ে দাঁড়াইছে। কোন নদী? হা, বাহরে কুলজুম, যাহার আরেকটা নাম আছে নীল নদ, ঠিক না বিটি? সুজা বাসা নীল সাগরের পারে, এখন সুবহানাল্লাহ, পানি নীল। এইখানে গিয়া মুসা আলাইহিস সালাম দেখে, হারি কোনো নৌকা, লঞ্চ, খিয়াপারের কোনো ব্যবস্থা নাই, আমি কেমনে পার হব? এই দিক দিয়া দরিয়া, ওই দিক দিয়া দুশ্মন, আমি কোন দিকে যাব? হতভম্ব হয়ে গেছে। আমার ওয়াজ বুঝেননি? দোয়া হয়েছে তো বনি? হে হুজুর, ওয়াজটা ভাল লাগছিল, অনেকে আর আধা ঘন্টা কইছিল, আমার কি লেগে যাওয়া সব আল্লাহ। যার সাথে যার বাপ, তারে দেখলে হে হুজুর আর কিছু করার দরকার আছে, আমার চা দিলেন একটা খাই, এরপরে দেখি হেরা কতক্ষণ থাকতে পারি, আমিও থাকতে পারি। থাকবেন তো ইনশাল্লাহ? নীল নদের পারে গিয়া ডাক দিয়েছেন, প্রভু, হে প্রভু, এই দিক দিয়ে দুনিয়া, ওই দিক দিয়ে দুশ্মন, আমি কোন দিকে যাব? কোনো খেয়া পারাবের কোনো ব্যবস্থা নাই। এ মহান আরশের মালিক, আমাকে আমার অনুসারীদেরকে নীল নদ পার করার ব্যবস্থা করিয়া দিন। আরশের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে কি দেখে না? দেখিনি, ডাক শুনছিনি? আল্লাহ বলেন, রে আমার বন্ধু মুসা পয়গম্বর, তুমি তোমার শ্বশুর বাড়ির মুজিজার লাঠিটা তুমি একটু নদীর পানিতে টাচ করে ব্যবহার করে দেখো না। সোহাইব আলাইহিস সালামের মেয়েরে বিয়া করার পরে রক্সুতে যেদিন দিয়া দিছিল, সোহাইব আলাইহিস সালাম গো, বাবু রে, কিছু দিতে পারি না, একটা লাঠি দিয়া দে, ভবিষ্যতে কাম লাগবো, এটা মুজিজার লাঠি, এই লাঠি ছাড়লে সাফ হইতো, ঠিক না? এই লাঠিটা দিয়া শুধু নীল নদের পানি একটু ব্যবহার করো, ট্রাস্ট করো, আমি আল্লাহ তাআলা নৌকা, লঞ্চ ছাড়াই, খেয়া পারাবার ছাড়াই নিরাপদে তোমার এই নীল নদ পার করে দেবো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুজিজার লাঠি দিয়া যখন নীল নদের পানিতে ব্যবহার করেছে, তাফসীরের কিতাবে মুফাসসিরে কেরাম লিখেছে, তুলে ধরেছে, একটা দুইটা নয়, আল্লাহ তাআলা মুসা নবী তার অনুসারী নিরাপদে নীল নদ পার হওয়ার জন্য 12টা রাস্তা করে দিয়েছে। কয়টা রাস্তা? 12টা। এই যে সূরা আজকে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান। নদীর পানির উপরে আল্লাহর ক্ষমতা চলছে, ঠিক না বিঠিক? রে নীল নদের পানি আমার মূসা এবং মূসার অনুসারীদের জন্য তুমি স্রোতমান ছিলে, প্রবাহমান ছিলে, উত্তাল ঢেউ তোমার ছিল। এ নদীর পানি আমার মূসার জন্য ব্রেক হয়ে যাও, এমনকি 12টা রাস্তা সুবিধার জন্য হয়ে যাও। আল্লাহর হুকুমে নীল নদের গর্ভদেশের ভিতর দিয়া মূসা নবীর জন্য 12টা রাস্তা করে দিছে, 12টা রুট। রুট কয়টা হইছে? 12টা। আল্লাহু আকবার। তাফসীরে নূরুল কুরুব, তাফসীরে মাজহারিতে উল্লেখ করেছেন, যেন একজন আরেকজনের দেখতে পায়, কোনো রুটে গ্যাঞ্জাম না হয়, উম্মতের সংখ্যা বেশি যেন যাইতারে তাড়াতাড়ি ওপার চলে গেছে। এই দিক দিয়া ফিরাউন আর তার মন্ত্রী হামান তার সমস্ত গিরিলা বাহিনী সোলজার নিয়ে আয়সা দেখে, বাবারে বাবা, কি সুন্দর গ্রান্টার রোড জন্য হের বাফে করে তুই লাগছে। আল্লাহ কই, সার দিছি, ছেড়ে দিব না, টাইম আইছে। ফিরাউনে কয়, হ্যাঁ হামান, চালাও, আমরাও যাবো, নিরাপদে চলে তো এর দরুম গিয়ে এবার ওড়। আল্লাহ কয়, আও।
এই নদীর পেটের ভিতরে ঢুকো, আমি সমস্ত বস্তুর উপরে আমার ক্ষমতা চলে, নদীর পানিও আমার ক্ষমতা চলে। সুবহানাল্লাহ কইছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মূসা নবী এবং আল্লাহর দুশমন যখন নদীর পেটের ভিতরে ঢুকে গেল, সব বাহিনী যখন নদীর মধ্য অবস্থায় চলে গেল, আল্লাহ ডাক দিছেন, নদীর পানি রে আমার বন্ধু মূসার জন্য ব্রেক হয়ে 12টা রোড হয়ে গিয়েছিলে, নিরাপদে পার করে দিয়েছি। আমার বন্ধু মূসা তার অনুসারীর জন্য নিরাপদ। এখন আমার দুশ্মনের জন্য বিপদ হয়ে যা, রোড ভেঙ্গে চুরমার হয়ে যাও। এখন আর রোড নয়, প্রবহমান পানি হয়ে যাও, আগের মতন উত্তাল হয়ে তরঙ্গ মারা ঢেউ শুরু করে দাও। এইভাবে যখন ব্যাঙ্গে রুট তলায় গেল, ফিরাউন আর তার সমস্ত মন্ত্রী পরিষদ সহ তার সমস্ত বাহিনী একবার নদীর নিচে যায়, উত্তাল দিয়ে আবার উপরে ওঠে, একবার নিচে একবার সুবাহিতেছে। খাইতে 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 পানি খাইতে খাইতে ফুটকা মাছের মতন সাইজ হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে, সব শেষ। ফিরাউনের কায়াটা বাকি আছে। এখন খোদায়িত্ব শেষ, নিজে যান বাঁচাই, আল্লাহ আমি না। ঠিক না? ঠিক। কইতাম নি কিতা কইছি, পূর্বের ইতিহাস তাজকির বি আইয়ামিল্লাহ। আল্লাহ তাআলা পূর্বের ইতিহাস তুলে দিয়েছে কোরআনে। এখন নির্ভয়া ডাক দিছে আল্লাহ রে, ফানির সুপার বইতে ডাকতাছে। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. আল্লাহু আকবার। দেখো ফিরাউনে قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. আল্লাহ, আপনি এমন এক সত্তা, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই। আমি ঈমান আনছি আপনার উপর। আরো বাড়ায় কইতেছে, যেইভাবে ঈমান এনেছে বনি ইসরাঈলরা যেইভাবে ঈমান আনছে, আমিও আপনার মধ্যে আনলাম। আরো বাড়াইছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী মধ্যে আমি একজন। আল্লাহ কি জবাব দিছে কইতাম নি? আল্লাহ ফরের জবাব দিছে, এরপরে আল্লাহ জবাব দিছে, قد عصيت قبل وكنت من المفسدين الآن এখন বুঝি সব হয়েছে রে, আনা মিনাল মুসলিমিন। এখন তুই মুসলমান, তুই আত্মসমর্পণকারী। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলে ফাসাদকারী, দাঙ্গা হাঙ্গামাকারী। ঠিক না বেঠিক? তুই ছিলে সন্ত্রাস, ত্রাসের সৃষ্টি করতে। আমি আল্লাহর বিরুদ্ধে আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহর সঙ্গে কম্পিটিশনে লিপ্ত হয়েছিলে। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না, তোকে আজকে ছাড়া হবে না। কিন্তু তোরে ওয়াদা দিলাম রে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর জিসিমটা, তোর টাকসারটা, তোর বুড়িটারে আমি আল্লাহ হেফাজত করব, ওয়াদা দিলাম রে। আঙ্গুর কুমড়ো খাবে না, পোকামা করে তোরে খাবে না, তোরে সুটকি বানা রাখবো। তোর পরের জেনারেশন যত সুপারম্যান দুনিয়াতে আগমন হয়, ডব্লিউ বুশ, কালা দলা যা আছে, ঠিক না বিঠিক, সকলেই যেন তোর থেকে নসিহত গ্রহণ করতে পারে। তোর মতন এত বড় সুপার পাওয়ারম্যানকে আমি আল্লাহ সুটকি বানায় রাখছি। ফিরাউন্ডে মানে যে সুটকি, আর আমগুরে বানাইব সুটকি টাইল্লা ফাড়ার মিদে শিল দিয়া মহিলারা বসায় বানাবে বর্তা। বর্তা বানানোর টাইম পাইছে না, ঠিক না? ঠিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের আবার মধ্য অংশে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোর মরণ সৃষ্টি করেছি, তোর লাইফ তোর জীবন সৃষ্টি করেছি। আসলে কথাটা এমনি হলে বাস্তবতায় আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউত, ঠিক না বিটি? ঠিক। আগে লাইফ, আগে জীবন, পরে মরণ। এটার জবাব দিছে তাফসীরের কিতাবে তিনটা। কয়টা? তিনটা। কেন আল্লাহ মরণ আগে আনছে আর হায়াত পরে নিছে? এক একটা জবাব এক একবার হবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা কথা বলি, আমার পূর্ববর্তী বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছিল মক্কার কুরাইশরা, ঠিক না বিঠি? জানার নাম আসলে কামিয়াবি নয়, মানার নাম হলো কামিয়াবি। আবু জেহেল জানতো মুহাম্মদ আরবি তিনি রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, কিন্তু মানত না। এর একটা স্পষ্ট ওয়াকিয়া ঘটনা আমি বলি, এই ঘটনাটা হাদিসের কিতাবে এসে গেছেন, বলবো? আল্লাহর নবী যারা হজে গেছেন হাজী সাহেবরা, আমি আপনাদের দোয়া 9 বার আল্লাহ আমারে হজ করাইছি। তো গত 17 তারিখ আমি দেশে আসছি উমরা থেকে। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, নবীর জন্মস্থান ঘরের কাছে না গেলে আমার ভালো লাগে না। আবু জাহেলের বাড়ির অপোজিট সাইডে, আর জাবাল আবি কুবাইসের ডালে নবীজির জন্মস্থান ঘর। আগে ছিল খেজুর পাতার চাউনি, ঠিক না? খেজুরের শাখার ঘর। এখন অ্যারাবিয়ান লাইব্রেরি হয়েছে, এখন সামান্য 2 তলা পাক্কা হয়েছে। ঘরটা এখনো আছে। এই ঘরের ভিতর থেকে নবীজি একদিন বের হয়ে চোখ দিয়া পানি ছাড়তে ছাড়তে কান্দাছে, আর এক দিয়া জাবাল আবু কুবাইসের এই কিনারা আর মারোয়া, সাফা এবং মারোয়া, সাফা পাহাড়ের কিনারা দিয়ে হাঁটতেছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতেছে। কান্দে আর কি কই জানেননি? প্রভু, হে প্রভু, প্রভু গো, আজকে আমি কেন কান্দি আপনি তো ভালো করে জানেন, জানার বাকি নাই। আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার যে একটা আপন ভাই বোন কেউ নাই। এতদিন দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়েছিলাম। আজ থেকে আমার দাদা আব্দুল মুত্তালিব 8 বছর পুরা হলো আমার, তিনিও চলে গেলেন। আমাকে যে মুহাম্মদ বলে ডাক দিবে এমন কোনো আপন স্বজন আমার নাই, অথচ তাম পৃথিবীর দায়িত্ব আমার কাঁধের উপরে রেখে দিয়েছ। তিনি রাহমাতুল্লাহ আলামিন, তিনি জানতেন না। কি বলে? এই দিক দিয়া রসুল কান্দে আর যায়, আর আবু জাহেল ওই দিক দিয়া উটের উপরে সোয়ারে আয়। আরেকজন উটের লাগাম টানতেছে, উটের চিরাই অভ্যাস লাগাম টানা, ঠিক না? আবু জাহেল দেখছে, দিকিয়া নবীজির চোখের গোড়ায় পানি দিকিয়া সহ্য করতে পারে। আবু জাহেল নবীর নবুয়তের আগে বহুত মহাব্বত করতো আমার নবীরে। সামনের দিকে একটু আগান, খালি জায়গা আছে, ওই দিক দিয়ে কষ্ট হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, একটু আগে যান বাচ্চারা, আগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এমন দেশে যাইবারে মন, কেউ হবে না তোর সাথী। এমন ঘরে শৈবে রে মন, যেই ঘরেতে নাই বাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতেরি হুর পরীরা, ওই নামের ওই মেথুয়ারা, শবে ধরি বলিরা ওই করছে নাম জপনা। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়েছে আপনারা? কষ্ট হইলে বলুন, আমি একদিন তো মুক্ত হয়ে গেলাম না। আবু জাহিল এখন নিচে উড়ের উপর থেকে নাইমা আমগুন নবীরে জিজ্ঞাসা করে, বাতিজা মোহাম্মদ তুমি কাঁদো কেন? তোমার কান্না আমি দারুণ কষ্ট পাচ্ছি। কেন কান্দো বলো? রসুল বলেন, আমাকে কাঁদতে দিন, যাইতে দিন, আমাকে জিজ্ঞাসা করবেন না। এরপর আবু জাহিল বলে, না বলো। আল্লাহ নবী বলেন, বললে কোনো লাভ হবে না। বলো দেখি তোমার কোনো লাভ ক্ষতি আমি করতে পারি কিনা? রসুল বলেন, না পারবেন না। আজকের কান্না হলো আমার, ওই কান্না আমার আব্বা আম্মার কথা স্মরণ হয়ে গেছে। আজকের দিনে আমার দাদা আব্দুল মুত্তালিব আমার রাইকা তিনিও চলে গেলেন। আমি এমন অসহায়, আমার যে মা নাই, আমার যে আব্বা নাই, আমার যে কোনো আপন ভাই বোন নাই। মক্কার জমিনে আমি মোহাম্মদকে ডাকবে, আমার এমন কোনো আপন জন নাই। আবু জাহিল রে, পারলে আমার আব্বা আব্দুল্লাহ মা আমিনারে ফিরে আনিয়া দিয়ে কবাদি যা পারবো না। পূর্বে বলেছিলাম পারবেন না, আমাকে রুগে ধরেন না, আমাকে কানতে দেন, যাইতে দেন। আবু জাহেল বলে, বাতিজা তোমার কান্না আমার বড় দারুণ কষ্ট হয়। আইরে মোহাম্মদ আয়, আমার উটের পেটে উঠাইয়া মক্কার উলিতে গুলিতে তোমাকে একটু ঘুরাইয়া তোমার মনটাকে ফ্রেশ করে দেয়। খুব জবরদস্তি করতেছে নবীরে নিয়া, জবরদস্তি কইরা উটের উপরে বসাইছে। হে আগে আর উটের ফিসে হইল নবী, আবু জাহেলের ফিসে নবী। কিন্তু একটা নির্বাক পশু, তিনিও জানতে পারলেন, চিনতে পারলেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এবার আবু জাহেল বেদম প্রহার করতেছে, উটের লাঠি চাষ করে প্রহার করে, মারপিট করে। উট কিন্তু জমিন থেকে 1 ইঞ্চি পরিমাণ উঠে না, দৌড়ে না। উঠে বারবার বলে, ওঠ বেয়াদবি করিস না, দৌড়, আমার বাতিজারে নিয়ে আমি একটু ঘোরাফেরা করে আয়, তার মনটা একটু ফ্রেশ করে দিয়ে আসি। ওঠ চল। উঠটা শুধু পা দুইটা উপরের দিকে লাপাই, দুইটা পা এমনি বাড়াইয়া দেই, আর জিব্বাটা বাহির কইরা লম্বা উটের গর্দান আসমানের দিকে উঠাইয়া চোখের পানি সেরে সেরে আরশের মালিককে ডাকে, প্রভু আমি কেন উঠি না? আমার জবানটা খুলে দাও, বোঝারের বইলা দেই। মালিক শুনছিনি না? শুনে নাই? উটের জবান আল্লাহ খুলে দিলেন। ডেকে আবু জাহিল রে, আমাকে আর প্রহার করিস না, আমার আর মারিস না। তোর বেতের আঘাতে, চাবুকের আঘাতে আমার চামড়া পেটে আরবের জমিন লাল হয়ে গেছে। কেন ওঠি না? চোখ দিয়া পানি সারি, জানোস নি? বলার জানি না। আবু জাহিল রে, সেই নবীরে না বানালে আমাকে তোকে আল্লাহ বানাইতো না। কোনদিন কল্পনা করি না তোর মধ্যে আমার মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উঠবে। কিন্তু কেন দূরি না জানোস নি? তুই আগে বসো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাশে বসাইছ। এটা বেয়াদবি হয়, তুই মেহেরবানি করে তুই পাশে যা, আমার বিশ্ব নবীর সামনে দে। ঠিক না বেঠি? তুই বেয়াদবি করিস না। জেনে রাখিস, আল্লাহর কসম হয়ে বলি, যার হাতে আমার প্রাণ, হে আরশের মালিকের কসম হয়ে বলি, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের সামনে না বসে, তুই পাশে না বসবে, একটা কদম সামনের দিকে বাড়াবো না। আবু জাহেল জানেনি নিজের আফন উটটা ডাইকা গেছে তিনি রাহমাতুল লিল আলামিন, কিন্তু মানছে না কিল্লিগা? তার ব্লিজ পলিটিক্সের খমচ করবইব, মান সম্মানের ব্যাপার সেপারিব, ব্লিজ পলিটিক্স নষ্ট হয়ে যাব, এই জন্য মানে না। ঠিক না? জানার নাম কামিয়াবি না, মানার নাম। আল্লাহু আকবার। মানবেননি না? মানতেন না? এবার আবু জাহেল বুঝছে বেয়াদবি করণ যাইতো না, উঠ সিন্না বালাইছে দেলাইন মোহাম্মদের আগে।
যেই মাত্র নবীরা আগে দিছে, আবু জেহেল ফাঁসে বসবার আর টাইম পেয়েছে না, এমনি উঠ দৌড়। উঠ কি দৌড়, লাগাম টানে উঠের ফাঁসন দিক দিয়ে মানে না, উঁচু নিচু যা আছে সব সমানে পার হইতেছে। আবু জাহেল বলে, রে ওঠ, আস্তে যা, পড়বি মরবি, তোর পা ভেঙ্গে যাবে, ধীরে যা, আস্তে যা, উটের জবান খোলা আছে কিনা বন্ধুরা আমার। ওট ডেকে বলেন, আবু জাহির রে, আমি পড়বো না মরবো, আমার প্রাণ যাবে না যাবে, ট্যাং ভাঙবে না না ভাঙবে, হিতাহিত জ্ঞান আমার নাই। আমি যতক্ষণ পর্যন্ত রাহমাতুল আলামিনে নিয়ে কতক্ষণ না দৌড়াইব, ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। এই আবু জাহিল পড়বো না মরবো, সেই কথা তোর বাবার কোনো দরকার নাই। আবু জাহিল রে, তুই লাগাম টেনে তোর কোনো লাভ নাই। আমি টামতাম না, ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ আরবির প্রেম ভালোবাসা সবচেয়ে ছিল সাহাবায়ে কারামের মধ্যে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা বেশি, আল্লাহকে ভালোবাসে মুমিন বেশি, ঠিক না ঠিক? আল্লাহর দ্বীনের জন্য বহু সাহাবীরা দেশ ত্যাগ করে অন্যান্য দেশে তাদের কবর রচনা করেছেন। যেমন একজন সাহাবী, জুলকদর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জর্দানে মুতা নামক জর্দানে পাহাড়ের উপরে শুয়ে আছেন। তাবলীগের সাথীরা এসে ওকে বয়ান করে, আমরা যখন জর্দানে মুআয ইবনে জাবালের পাহাড়, জাবালের কবর যখন পাহাড়ে গেলাম জিয়ারত করতে, কবরের পাশে দাঁড়ায়, তাকায় দেখি কবর থেকে জান্নাতি খুশবু গ্রান ছড়িয়ে পড়ে। এমনি ভাবে আল্লাহর নবীর বহু সাহাবী নিজের আপন মাতৃভূমি শেষ করে ত্যাগ করে বিবি বাচ্চা নিয়ে আল্লাহর দিনের পয়গাম পৌঁছানোর জন্য, আল্লাহর দিনের দাওয়াতের জন্য বিভিন্ন দেশে গেলেন। আল্লাহর দিনের দাওয়াত দিয়া সেই দেশে তার কবর হয়েছেন। এর মধ্যে একজন নির্যাতিত সাহাবী হযরতে বেলাল হাবশী, তার কবর হলো দামেস্কে। ওমর কৃতদাস গোলাম ছিল, লোহার বর্ম ফরাইয়া বুকে পাথর চাপাই দিয়ে রাখতো কি রাখতো না। তিনিও মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন, তিনিও নাই, তিনির কবর হয়েছে দামেস্কে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, যার নাম হলো আসাদুল্লাহিল গালিব, তিনি শুয়ে আছেন ইরাকে, ঠিক না ঠিক ভাইরা আমার? হযরতে হুযাইফাতুল ইয়ামিনের কবর হলো ইরাকে, আল্লাহু আকবার। হযরতে আমর ইবনে আব্দুল্লাহর কবর হলো, হযরতে আমর ইবনে আব্দুল্লাহর কবর হলো তিউনিসিয়ায়। হযরতে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ বিন হারেসা আর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর ইবনে আবু তালিব, তারা তিনজন মুতার যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনজন দিনের জন্য শহীদ হইয়া জর্দানে মুতা নামক স্থানে তাদের কবর হয়েছে। আমরা আল্লাহু আকবার, জিন্দাবাদ, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহু আকবার। হিদায়াতের জন্য শর্ত হলো মুজাহাদা, ঠিক না বেঠিক? ও মুজাহিদরা, তুমি তোমরা আমি আল্লাহ রাস্তায় চেষ্টা কোশিশ করো, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের সবগুলি রাস্তা খুলে দিব, ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিয়া বহু সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 20 নং আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা
আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, ঈমান এনে ঘরে বসে থাকে নাই, চরম নির্যাতনে নির্যাতিত হয়েছে, নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহর নবীর হুকুমে যারা হিজরত করেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, হিজরত করে অশান্তি নাই, ওয়া জাহাদু, জিহাদের দামামা ডাক আসতেছে, জিহাদের ময়দানে বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়া, ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়া আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করেছেন, ঠিক না বিঠি, অর্থাৎ শহীদ হয়ে গেছেন, আল্লাহ বলেন এই দলটার জন্য আমি আল্লাহ পুরস্কারের ব্যবস্থা রাখছি। কোন সুবহানাল্লাহ। আজামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের বহুত বড় দরজা, ঠিক না বিঠি, পুরস্কারের ব্যবস্থা। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই দলটা হলো সবচেয়ে কামিয়াবি দল, যাদের মধ্যে তিনটা কোয়ালিটি গুণ পাওয়া যাবে। ঈমান এনেছে, ঈমান আনার পরে হিজরত করেছে, হিজরতের পরে নিজের মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। নবী যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, তখন মদিনার অভ্যন্তরের ভিতরে বিরাট বড় একটা বাহিনী নবীর শ্বশুর আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার অভ্যন্তরে ঢুকে পড়ছে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা খবর দিলেন, নবী গো, মক্কার ভিতরে আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট বড় একটা কাফেরদের জাতিগা বাহিনী আসছে, আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য। রাসূল বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ, তাইলে এখনই মিটিং বউ, এদের প্রতিহত করা কেমনে যায়। সাহাবীদের কাছ থেকে, একে অপরের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন। রাষ্ট্রে বৃদ্ধ সাহাবী সালমান ফার্সিকে বললেন, এদের মোকাবেলার কি করা যায়, একটা পরামর্শ দাও। বৃদ্ধ সাহাবী সালমান ফার্সি বলেন, হুজুর, একটা পরীক্ষা হাল হরণ করেন, বাধা তো যদি দেই, বাধাটা ফারিয়ে আইতে কষ্ট হইব, আর সিফাসা বাধা আইলে আমগুলো যথেষ্ট, ঠিক না? এদের অস্ত্র শস্ত্র শক্তিবল জনবল সব নিয়ে আসছেন, অগণবিজিৎ একটা হাল গ্রহণ করেন। রাসূল বলেন, তেরে রেগে যাও। নবী নিজেও কুটার নিয়ে নেমে গেলেন। একাধারে 3 রাত 3 দিন চলছে। হাল কাটলে মানুষ, মাটি কাটলে, মাটি কাটার লেবারের ফেডে কি খিদা আল্লাহই জানে, কি মন খিদা, কয়েকবারই বাত একবারে ঢুকে যায়, কিন্তু কোনো সাহাবীর পেটে খিদা না, খাবার নাই। রাসূল বলেন, আমি পেটে পাত্র বানলাম। সাহাবীদের অবস্থা খুব দুর্বল। এমত অবস্থায় তাদের মধ্য হতে একজন বিরাট যোদ্ধা, তার নাম হলো আমর ইবনে আবদুদ। বলবো 20 ফুট চওড়া, 10 ফিট গভীর হালটা, গোড়াটা দৌড়ে আইসা এক লাফ দিয়ে এফার আইসা উঠছে, বিজলির মতন আইসা বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, হে মুহাম্মদ, তোমার অনুসারীদের মধ্যে কে আছে, থাকলে আমার মোকাবেলা পাঠিয়ে দাও, আমার সঙ্গে যুদ্ধে পাঠিয়ে দাও। আমি একাই মল্ল যুদ্ধ করব, আর আমার তলোয়ার দিয়া, আমার ধারো তলোয়ার দিয়া তাদের দেহ থেকে কল্লা আলাদা করে এক একজন করে জাহান্নামে পৌঁছায় দেব। কন্যা উযুবিল্লাহ। আল্লাহ নবীর অন্তরে খুব একটা দুঃখ লাগছে, কষ্ট হয়েছে। এদিক দিয়ে হাল কাটা শেষ হইল না, সাহাবীরা ক্লান্ত পরিশ্রান্ত। আমর ইবনে আবদুদ যে বজ্রকণ্ঠে আওয়াজ দিচ্ছে, এখন তো আমার মান সম্মান সব যাই, ঠিক না? আল্লাহর নবীর ডাক দিয়ে, হে সাহাবীরা, কে আসো, আমর ইবনে আবদুদের সঙ্গে এখন মোকাবেলা করবা। কেউ নীরব নিস্তব্ধ লাউ করে না। একজন টলটলা যুবক দাঁড়াছেন, তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি বসে পড়ো। দ্বিতীয়বার ডাক দিয়ে, কে আছো? আমর ইবনে আবদুদের সঙ্গে লড়াই করবা? কেউ দাঁড়ায় না, অনেকে চিনে, বিশাল বড় একজন ফালোয়ান যোদ্ধা। হযরত আলী তার ইতিপূর্বে কোনোদিন দেখেও নাই, কোনোদিন তার সম্পর্কে জানেও নাই। তিনি আবার দাঁড়াইছে। রাসূল বলেন, আলী, তুমি বসো। তৃতীয়বার বললেন, কে আসো? হযরত আলী বলেন, হুজুর, আমি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী, কেন তোমাকে 3 বার বসাই দিছি, তুমি কি তারে চিনো? না গো নবী, চিনি না। আলী রে, তিনি এমন একজন বীর যোদ্ধা, যার সঙ্গে তদানীন্তন কালে 1000 সৈন্যের প্রয়োজন হয়। সেই সময় 1000 সৈন্য তার সঙ্গে মোকাবেলা করতে লাগতো। আলী, এই জন্য তোমার 3 বার বসাই দিছি, তুমি তো নতুন নওজোয়ান যোদ্ধা। হযরত আলী কই, নবী গো, 1000 বুঝি না, 1 লক্ষ বুঝি না।
কে চিনতে রাজি না? আমি চাই বিশ্ব নবীর দোয়া, আল্লাহর দয়া। এখন নবীজি আমার অন্তরে বড় আঘাত লেগেছে, আপনার অন্তরে আঘাত লেগেছে। আমি স্পষ্ট শুনেছি আমর ইবনে আব্দুল বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তোমার অনুসারীদের মধ্যগতে এক একজন করে আমার সামনে পাঠিয়ে দাও, আমি আমার তলোয়ার ব্যবহার করে তাদের দেহ থেকে কল্লা আলাদা করে জাহান্নামে পাঠিয়ে দিই। ওগো নবীজি একবার শুধু আমার অর্ডার দিন, আমি আমার তলোয়ার নিয়ে আমি আমার তলোয়ারটা তার উপরে এমনভাবে হামলা করব, তার দেহ থেকে কল্লা আলাদা করে আমিও তার জাহান্নামে পাঠিয়ে দেই। নবী বলেন, আলী তোমার কাছে কি আছে বলো, কি কলা কৌশলে তুমি বলতে চাও? তা আলী বলেন, আমি কোরআন পড়েছি, কোরআন জানি, কোরআনের মালিক তিনি, কোরআনে আমাদেরকে সাহস দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আলী বলেন, নবী গো আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, এ মুমিনরা, ও মুমিনরা, তোমরা যখন বিপদে পড়ে আমি আল্লাহর সাহায্য চাইবা। ওয়া কানা হাক্কান আলাইনা, আমার হক, আমার কর্তব্য, নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য। ওগো নবীজি আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাই, আমাদের সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে পড়ে। আরেক আয়াতের আলী বলেন, আমি শুনেছি আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ মুমিনরা তোমরা ঘাবড়িও না, ভয় পেও না, বিজয় তোমাদের। যদি তোমরা মুমিন হও, আমি মহান আরশের মালিক ওয়াদা দিলাম বিজয়ী তোমাদের। কোন সুবহানাল্লাহ। এখন নবীজি আল্লাহ আমাদের সাথে আছেন, ওয়ার্ডার দেন গো নবীজি তার সঙ্গে মোকাবেলা করার জন্য। আল্লাহ রাসূল বলেন, আলী ওয়ার্ডার দিলাম রে, সাবধানে তলোয়ার চালাইবা। আল্লাহ রসুল ফাটাই দিলেন, যা আলী আমর ইবনে আব্দুদের সঙ্গে ময়দানে নেমে পড়ো। হযরত আলী ঘোড়াটার উপরে উইটা তলোয়ার তার চক কইরা এইভাবে দাঁড় করে যাচ্ছে। হযরত আলী গিয়া বলেন, আব্দুদ রে, তুই আমার নবীর কলেজে আগুন ধরাইছ, বড় কষ্ট পাইছে আমার নবী, তুই তো আর আমি এসেছি কিরি সাইজের জবাবটা কিরি সাইজের মাধ্যমে দিতে হয়। হযরত আলী গিয়া বজ্রের মতন আওয়াজ দিছে, রে আব্দুদ রেডিও, আমি আসছি আমার তলোয়ার দিয়া তোর কল্লা আলাদা করে তোর আমি জাহান্নামে ফাটাইতাম। এই কথা হই নাই, 1000 সৈনিক লাগে যেই বেড়ার সাথে মোকাবিলা করার জন্য। এই বেড়া তো পাগল হয়ে গেছে, বেহরটা কি তারি ছোট্ট একটা বেড়া আমারে চ্যালেঞ্জ করে আমার কল্লা কাটতে আমারে ফাড়াইব জাহান্নামে। এই ফুয়া তোর বাড়ি ঘুরে খেড়া ধুই কি ভরিস হয়? হযরত আলী বলে, আমারে চিনতে চাও? আমি আবু তালেবের ভুলা। ও তাই নাকি? আমার ফাটনাসি বন্ধু ছিল তোমার আব্বা, শামশিরে তিজারত করতাম। দোস্তের ভুলা রে, এই টলটলা বড় যৌবনটা আমার তলোয়ারের সাথে দিস না যাইয়া। হযরত আলী কয়, আমার জীবন নিয়ে বাবার তোর টাইম নেই, তোর জীবনটা লইয়া যাইতে পারবি কিনা এটা নিয়ে বাপ। আমার জীবন নিয়ে তোর বাবার দরকার নাই, প্রয়োজন নাই। তোর জীবন নিয়ে যাইতে পারস তো আর মাঠে হোক, তাই নাকি? বলে হা। আমর ইবনে আব্দুল হযরত আলী দুজনে ঘুরসোয়ার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দেখতেছে সাহাবীদেরকে নিয়ে জমিনে দোয়া করে, প্রভু হে মহান মালিক আমার আলী রে, আব্দুদের বিরুদ্ধে বিজয় দাও। আমার নবীর দোয়া মঞ্জুর কি মঞ্জুর না? এমন একজন নবীর উম্মত হইতে পেরেছি, শাহাদতের আঙ্গুল ইশারা করছে, চাঁদ 2 টুকরা পা বড়াইছে আর শাহজি মে পৌঁছ গিয়া। ঠিক না বেটি? 2 হাত উঁচু করেগা, দোয়া মঞ্জুর হোগা। ঠিক না বেটি? কবুল হয়ে গেছে দোয়া। আল্লাহ আলী আরে আব্দুদের বিরুদ্ধে বিজয় দাও। মালিক শুনছিনি, দেখছিনি নবীর দোয়া কবুল কিনা। এরপর রসুল দোয়া করে, সাহাবীরা দোয়া করো, আর তো আমি দোয়া করি, তোমরা আমিন কও। দুজনের যুদ্ধ মোকাবেলা। এবার আব্দুদ ডাক দিছে, আলী রে তুই আমাকে আক্রমণ কর, আমি তোর আক্রমণ, তোর
হামলা আমি সামলাইতে পারি কিনা। হযরত আলী স্পষ্ট ভাষায় বজ্র কণ্ঠে বলেন, রে ওমর ইবনে আবদুল, তুই আগে আমার হামলা কর, আমি তোর হামলা সামলাবো। কারণ কোন মুমিন মুসলমান অন্যায়ভাবে কাহার উপর আক্রমণ করতে পারে না, জুলুম করতে পারে না। আমরা কোনো অন্যায় করি না, অপরাধ করি নাই। তুই বিনা অন্যায় অপরাধে আমাদের উপরে টার্গেট করে এসে আমার নবীর খুলে যে আগুন ধরাইছ, তুই আগে আমারে হামলা কর, আমি তোর হামলা সামলাইতে পারি কিনা দেখবো। কোন মুমিন বিনা অন্যায় অপরাধে কার উপরে জুলুম করতে পারে না, হামলা মামলা চালাইতে পারে না, ঠিক না বেটি? সন্ত্রাস যারা তারাই করে, শুধু নাম দেয় মুসলমান, আরে মুসলমানের মধ্যে যারা পাঞ্জাবি ফাগড়ি টুপি পিন্দে এরা তালেবান, এরা হইলো বোমা মারে। কেডা কয়? এটা কর ডাব্লিউ বুশের দলে সারা বিশ্বের মুসলমানদের টার্গেট করে আমরা সন্ত্রাস ক, অথচ হে যে সন্ত্রাসের গডফাদার স্বীকার করে না। টেররিস্টের রকম, ঠিক না বিঠি? সন্ত্রাসের বাপ, এ সারা বিশ্বে সন্ত্রাস লালন করে, কিন্তু হে মানুষের প্রতি অন্যায় করে। আল্লাহ হযরত আলী বলেন, কোন মুমিন কাহার উপর আক্রমণ করতে পারে না অন্যায়ভাবে, তুই আগে কর। তাই নাকি? বলে হ্যাঁ। এখন তার তলোয়ার কুশ থেকে বের করছে, হযরত আলীও তার তলোয়ার ডাল তোলার রেডি করছে। দুজনের ঘুরছোয়ার দুজনে এইভাবে ঘুরতেছে ময়দানে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলে, সাহাবীরা, এখন আমার আলীকে আব্দুদকে কাউকে দেখা যাচ্ছে না। তাদের ঘোড়ার হুরের আঘাতে জমিনের ধুলোবালুগুলো উড়তাছে, ঘোর অন্ধকার হয়ে যাচ্ছে। এ মহান মালিক, আমার আলীকে দেখি না, আব্দুদকে দেখি না, আব্দুদের বিরুদ্ধে আমার আলীকে বিজয় দাও। চলতেছে ভাইরা আমার, আব্দুদের আঘাত আক্রমণ হযরত আলী প্রতিহত করার, ঠিক না বেঠিক? ভাইরা আমার, হামলা সামলানোর জন্য প্রস্তুতি নিয়েছেন। হঠাৎ করে দুজনের গোড়া চক্কর দিতে 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 হঠাৎ করে আব্দুল সুজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর গোড়া চালাইয়া হামলা শুরু করে দিছে। তার হামলা, হযরতে আব্দুদের হামলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আব্দুদের হামলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ির উপরে যখন মারলেন, তিনি ডাল দিয়া প্রতিহত করলেন। ডাল ধরে দিছে, হামলাটা ফিরে ডাল ধরছে, ডালটা কাইটা বাইঙ্গা একটু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি পড়ছে, পাগড়ি কাইটা সামান্য কিন্তু রক্ত বের হয়েছে। হযরত আলী খুন দিকাই গছ, হামলা সামলাইছে, আমি মরছি না রে, ঠিক না? আমি তোরা হামলা সামলাইলাম, আমি মরি নাই, আমার তলোয়ার এখনো হাতে আছে, শুধু আমার ডালটা ব্যবহার করেছি। এখন আমার হামলা তোর উপরে তুই সামলাই। এই বলে হযরত আলী নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এমন ভাবে সুজা গুড়াটা আব্দুদের বরাবর টেকায়া দিয়া আল্লাহু আকবার বলে যখন আঘাত খানলো, যখন তলোয়ার মেরে দিল, আমরা দেশে বাংলা ভাষা কই সকুবে লাঙ্গল এক কুবে সিলি, মাইজে পড়ছে সুজা মা দিয়ে বুইরা একবারে সিলি করে নিছে বাবা, একবারে যা আছে সিলি। এরপরে পড়ছে গোড়ার উপরে, গোড়া পর্যন্ত দুই টুকরা তরবারি হাইন্দে গেছে মাটির ভিতরে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীরের স্লোগানটা ধুলোবালির অন্ধকারের ভিতর থেকে রাহমাতুল লিল আলামিনের কর্ণকুহুরে গিয়া বাজছে। এমনি আল্লাহ নবী বলেন, সাহাবীরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছি, এখন এই ঘোর অন্ধকারের ভিতর থেকে আমার আলীর একটা নারায়ে তাকবীরের আওয়াজ শুনতে পেয়েছি, মানে হায় মহান আল্লাহ আব্দুদের বিরুদ্ধে আলীরে বিজয় দান করছে। এখন আল্লাহু আকবার। নবী এবং নবীর সাহাবীরা দৌড়ে আগমন করতে আইসা দেখে আব্দুদের দেহ থেকে কল্লা আলাদা করে কান ছিদ্র করে হযরত আলী টাইনা আনতেছে। জুলুম নির্যাতন থাকে না, বড়াই করো না, জুলুম করো না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সার্বভৌমত্ব, রহমতা, দয়াময়, বরকতময় মহান আল্লাহর হাতে, ঠিক না বেঠিক ভাইরা আমার? তিনি সব কিছুর উপরে, তিনি কাদিরে কুদরত, সব প্রত্যেকটি বস্তুর উপর তিনি শক্তি আছে, ঠিক না বেঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মোনা বাজে কোন হ্যাঁ আর করতাম 10 মিনিট
প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম কইরা চিল্লাইলে আপনারা তো ওই গলা ভালো করে দেয় আল্লাহ। সকালবেলা আমার মেয়ে গো আব্বা ওয়াজ কেমন করবেন, কিন্তু নাস্তার সময় গলা দা কুস্তায় না। আমি তো তুমি আম্মু নাস্তা হো, আমি 1 ঘন্টা ঘুমাই, আল্লাহ ভালো করে দিল। এখানে সুন্দর একটা চমৎকার কথা আছে। ওই যে বললাম কেন হায়াত পরে মত আগে, বাস্তবতা তো আমরা লাইফ আগে, ঠিক না? জীবন বেশি আগে, মরণ পরে না। আল্লাহ না না, মরণ আগে। কোরআনের আয়াতে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। এই আয়াতে মরণ আগে, ঠিক না বেটি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আমার মায়ার বান্দা বান্দিরা কিভাবে আমার অবাধ্য, আমার নাফরমানি করো। কুনতুম আমওয়াতা, অত তুই ছিলে মৃত। আমওয়াত শব্দের অর্থ পর্যন্ত মরণের, মওতের বহুবচন আমওয়াত। তোরা মৃত ছিল, তোদের কোনো লাইফ ছিল না। আমি মরণ থেকে তোদের লাইফ ব্যয় করছি, জীবন ব্যয় করছি। কেমনে? তোর মার পেট থেকে 1 ফোঁটা নুতফা নাপাক পানির ফোঁটা, আর তোর বাবার ফিটের থেকে 1 ফোঁটা নাপাক পানির ফোঁটা, 2টা ফোঁটাকে আমি ফিরিস্তার দিয়ে মেহনত করে একটা রক্তের চাকা বানাইলাম। এটার থেকে ফাঁকা সাউনাল ইজাম লাহম, ঠিক না বেঠি? হাড্ডি গুস্ত বানাইলাম। এরপরে তোর মায়ের রেহেমের ভিতরে তোর ট্রাকসারটা বানাইছি। ট্রাকসার চিনেন তো? বডিটা 4 মাস 20 দিন হয়। 3 চিল্লা কয় মাস হয়? 3 চিল্লা কত? 120 দিন, ঠিক না? 120 দিন পরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তাআলা ফানাফাখতু ফি রূহ, ঠিক না বেটি? রূহ দে। রূহর আগে আপনার বডিটা ট্রাকসারটা জিতা আছে না মরা আছে? মরণ থেকে ওই জীবন। কুনতু আমওয়াতা, তোর অস্তিত্ব যে তুই ছিলে মৃত। আল্লাহ ফাহইয়াকুম, তোর মায়ের পেটের ভিতরে তোর রূহ দান করলাম, তুই জীবিত হইলি। তোর মায়ের নার্ভের সঙ্গে তোর নার্ভ দিয়া, তোর মুখ দিয়া নাপাক খানা দেই নাই। তোর সজীবতার জন্য, তোর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক লাগার জন্য আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোর হাত পোষণ করে দিলাম। নারী শো করে কাটতে দেয় আজাদ থেকে আর মান পেটের ভিতরে হাওয়ার নাই। আজা মায়ের কুদ্দুসি স্তনে, ঠিক না বেঠি? দুধ না গরম না শীতল, কেটা দিছে? এই মালিক রে বুইলা সারা রাত বুঝি তুমি প্রোগ্রাম দেহ, নাইট ক্লাব গিয়া নাচো, কিন্তু সার দিছে ছেড়ে দেয় নাই। ফুলাবান্তে এখন সারা রাত যারা মোবাইল চুরি করে, এরা এখন দিনের বেলা শুরু করে দিছে। রাত্রে যাইটি হই গিয়া দিয়ে বিডি ফাড়ালে তুলিছে। ফাড়া বুঝিন তো? বড় একটা মোবাইল ফাড়ার মতো। এটা দিয়ে লাইট 3টা পর্যন্ত কি যে দেখে সুরে কাহিরি। 3টা পর্যন্ত চেষ্টা করলাম, বিডি ঘুমাই না। যাক, এখন রাতের চুরি ছেড়ে দেবো, দিনই করো। আমাদের দেশে আলি দিনের বেলা মোবাইল চুরি দিছে, ঠিক না বেটি? সুরে এখন রাতে কষ্ট না কইরা ও দিনে ভাগ ফাইলে বাবি লয়ে যেতাম কতবারটা। একটু সামনের দিকে আগে। লা ইলাহা জায়গা আছে, একটু হরকতে বরকত। লা ইলাহা ইল্লাল্লাহ। আর আগে একটু আগে দিন, আগে আগে ফিসা কইছে না। লা ইলাহা একটু আগে সামনে। লা ইলাহা পাখিরা সব ঢালে বসে করেছে নাম জপনা, শব্দহারি বলিরা ওই করেছে নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ।